জ্বর বা শরীর ব্যথায় প্যারাসিটামল আমাদের নিত্যসঙ্গী, কিন্তু জানলে অবাক হবেন দেশীয় কোম্পানিগুলোর এই ওষুধের কাঁচামাল উৎপাদনের পূর্ণ সক্ষমতা থাকার পরও দেদারসে তা ভারত ও চীন থেকে আমদানি করা হচ্ছে। আর এই আমদানির তোড়ে ধ্বংসের মুখে পড়েছে দেশের সম্ভাবনাময় অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট বা এপিআই শিল্প। দেশীয় উদ্যোক্তারা বলছেন, এভাবে চলতে থাকলে জাতীয় এপিআই নীতির মূল লক্ষ্য অর্জন অসম্ভব হয়ে পড়বে। উদ্যোক্তাদের মতে 1990 সালে বাংলাদেশ প্যারাসিটামলের কাঁচামাল উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে। বর্তমানে গণস্বাস্থ্য, স্কয়ার, ইনসেপ্টা ও গ্লোবাল ফার্মাসিউটিক্যাল সহ প্রায় 10টি কোম্পানি এই কাঁচামাল উৎপাদন করে। দেশে প্রতি মাসে 650 টন প্যারাসিটামল এপিআই উৎপাদনের সক্ষমতা রয়েছে, যা দিয়ে দেশের পুরো চাহিদা মেটানো সম্ভব। অথচ বাস্তবতা হলো এখনও আমরা আমদানি নির্ভর। 2021 সালে করোনা মহামারীর সময় বিশ্ববাজারে দাম বাড়লে এবং দেশে সংকট দেখা দিলে ওষুধ প্রশাসন সাময়িকভাবে কাঁচামাল আমদানির অনুমতি দেয়, কিন্তু জরুরি পরিস্থিতি কেটে যাওয়ার 5 বছর পার হলেও সেই আমদানি বন্ধ হয়নি। উল্টো রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইডিসিএল কম দামের অজুহাতে দেশীয় পণ্য ছেড়ে বিদেশি কাঁচামালের দিকে ঝুঁকছে। যদিও এপিআই নীতিমালা 2018 অনুযায়ী দেশীয় উৎপাদন সম্ভব এমন কাঁচামাল আমদানি নিষিদ্ধ। সম্প্রতি ওষুধ প্রশাসন অধিদপ্তরের সঙ্গে বৈঠক বসেছিল এপিআই ও ওষুধ শিল্প সমিতি। দেশীয় কাঁচামালের দাম আমদানিকৃত পণ্যের চেয়ে প্রায় 20% বেশি হলেও দীর্ঘমেয়াদী জাতীয় স্বার্থে দেশীয় শিল্পকে বাঁচিয়ে রাখা জরুরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল হামিদ সতর্ক করে বলেছেন, ওষুধের 95% দেশে তৈরি হলেও কাঁচামালের 95% আমদানি নির্ভর। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হলে আমাদের স্বাস্থ্য নিরাপত্তা চরম ঝুঁকিতে পড়বে। তাই তিনি এপিআই নীতি দ্রুত বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টার কাছে খোলা চিঠিও দিয়েছেন। ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ শামীম হায়দার জানিয়েছেন, দেশীয় এপিআই শিল্পের বিকাশে সরকার আন্তরিক এবং উৎপাদন সক্ষমতা বাড়াতে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। এখন দেখার বিষয়, সস্তা আমদানির মোহে দেশীয় শিল্প হারিয়ে যাবে নাকি সঠিক নীতিমালায় ঘুরে দাঁড়াবে আমাদের ওষুধ খাত। জানাতুল তাহসিন, ডেস্ক রিপোর্ট, সকালবেলা।